আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো 3.2 চ্যাপ্টারের আজকে লেকচার 2 লেকচার 2 এ তোমাদেরকে স্বাগতম। তো গতদিন আমরা কি কি শিখছিলাম লেকচার 1। যারা লেকচার 1 করো না তার আগে লেকচার 1টা করে আসো, নাহলে লেকচার 2 এর কিছুই বুঝবে না। কারণ লেকচার 2 এ লেকচার 1 এ যা করাইছি ওগুলার পুরো ভিত্তি করে আজকে পড়াবো। তো লেকচার 1 এ কি কি শিখছিলাম একবার সামারি করি। লেকচার 1 এ শিখছিলাম লজিক গেট কাকে বলে, লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট আর যৌগিক গেট। মৌলিক গেট তিন প্রকার, অর গেট, এন্ড গেট, নট গেট। যৌগিক গেট আবার দুই প্রকার, মানে দুই ধরনের, একটা হলো সার্বজনীন আর একটা হলো বিশেষ। সার্বজনীনে ছিল নর গেট আর ন্যান্ড গেট। আর বিশেষ গেটে ছিল এক্স অর আর এক্স নর। আজকে সম্ভবত আমরা আলোচনা করব সত্যক সারণী। গত ভিডিওতে দেখলাম মানে বানান ভুল হয়েছে, সত্য সারণী হয়ে গেছে, ওটা হবে সত্যক সারণী। বানান ভুল করছি, যেহেতু রেকর্ডেড ক্লাস, ঠিক করার কোনো সুযোগ ছিল না, তো তোমরা ওটা ঠিক করে নিও। সত্যক সারণী হবে ওটা, সত্য সারণী, অর্থাৎ এটা সত্যক সারণী। তো আমরা আজকে মূলত আলোচনা করব বিশেষ গেট বলছি, সার্বজনীন গেট মানে অর্থাৎ যৌগিক গেট। কালকে তো মৌলিক গেটটা শেষ করেছিলাম, আজকে আলোচনা করব যৌগিক গেট নিয়ে। যৌগিক গেটের যে এক্স নর মানে বিশেষ গেটটা সম্ভবত পরের দিন, মানে অল্প অল্প করে নিব। আজকে সম্ভবত তোমার আজকে দেখি কতদূর কি হয়। তবে আজকে সার্বজনীন গেটের দুইটা আর হইলো সত্যক সারণী কিছু প্রমাণ দেখাবো, আর ডি মর্গানের সূত্র করাবো, ডি মর্গানের সূত্র আর ডি মর্গানের উপপাদ্য। তো চলো শুরু করা যাক। সার্বজনীন গেট, সার্বজনীন গেট। সার্বজনীন গেটে কি আছে, ন্যান্ড গেট আর নর গেট। তাহলে আমরা প্রথমে নর গেট দিয়ে শুরু করি। নর গেট, এখন নর গেটের একটা সংজ্ঞা লাগবে। তাহলে লেখো যে সার্বজনীন গেটের এক বা একাধিক ইনপুট or গেটের মাধ্যমে পাঠিয়ে এবং নট এবং পরবর্তীতে, প্রথমে অর গেটে পাঠাবো, পরবর্তীতে আবার নট গেটে পাঠিয়ে যে আউটপুট প্রদান করে তাকে নর গেট বলে। বুঝছো? যে সার্বজনীন গেটের এক বা একাধিক ইনপুট অর গেটের মাধ্যমে পাঠিয়ে এবং পরবর্তীতে অর গেটের মাধ্যমে প্রথমে পাঠার ওই যে আউটপুট আসবে, ওই আউটপুটে আবার নট গেটের মাধ্যমে পাঠার পরে যে আউটপুট আসবে তাকে আমরা বলবো নর গেট।
আরেকবার দেখো, আমার দিকে দেখো, সাইডে দেখো, যেই সার্বজনীন গেটকে, যে সার্বজনীন গেটের এক বা একাধিক ইনপুট প্রথমে অর গেটে পরবর্তীতে আবার নট গেটের মাধ্যমে পাঠিয়ে যে আউটপুট পাওয়া যায় তাকে বলে নর গেট। এখন দেখো, এটা তুলে নাও। এখন দেখো এর ইলেকট্রিক সার্কিট আঁকবো। ইলেকট্রিক সার্কিট আর সত্যক সারণী, সত্যক সারণী। এবার ঠিক আছে, তোমার আমরা সত্য সারণী, গত ক্লাসে দেখছি সত্য সারণী লিখে ফেলছি, তোমরা ওটা ঠিক করে নাও। এইসব ভুল করলে মানুষ তুমি এমনি ছোট বাচ্চা, এখনো ইন্টারমিডিয়েট পাস করলাম না, ক্লাস নিচ্ছি, এরপর যদি এত ভুল করি মানুষ তো মাঠে মারবে আমার যদি। আচ্ছা দেখো, এটা গেল 1 2, তোমরা স্কেল ধরে ভালোভাবে আঁকাও, আমি এভাবে আঁকাই। আরেকটা হলো ইলেকট্রিক সার্কিট। এখন ইলেকট্রিক আগে এখানে দিয়ে নিই এ বি। তাহলে আমি কি বলছি, সংজ্ঞার দিক খেয়াল করো, সংজ্ঞার দিক খেয়াল করে তুমি সারণী আঁকতে পারবা, সত্যক সারণী। দেখো আমি বলেছি এক বা একাধিক আউটপুটকে প্রথমে অর গেটে, তাহলে অর গেটে পাঠালাম, অর গেটে পাঠানোর পরে অর গেটকে নট গেটে পাঠাবো। তাহলে নট গেট খেয়াল করো তো, আমি যখন উদাহরণ দিয়েছিলাম নট গেটে গত ক্লাসে, নট গেটে উদাহরণ দেওয়ার সময় এ নট গেট কি ছিল, এবার এর বিপরীত, তাই ছিল না? তাহলে এখানে দেখো তো, এ আর বি কে প্রথমে আমরা অর গেটে পাঠাইছি, অর গেটে পাঠানোর পর এখন এ আর বি কে কি করবো, নট গেটে পাঠাবো। তাহলে একবারে বার হয়েছিল, তাহলে কি হবে এখানে, এ প্লাস বি এর বিপরীত, এ এর বিপরীত ছিল, এটাই, আর কিছুই না। এখন ওইভাবে চারটা ওই আগের মতনই বলছিলাম যেভাবে লেখার কথা, 0 1 0 1, গত ক্লাসে বলেছি, এটা খেয়াল খেয়াল করো, 0 0 1 1 গেল। ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটটা দেখো, আমার লেখা অনেক খারাপ, তোমরা বুঝতে পারছো কি তাই ভাবছি। আমি বুঝতে পারিনি আমার লেখা, একবার লেখার পরে তোমরা যে কিভাবে বুঝছো আল্লাহ জানে। তাহলে এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো, এই বাল্বটার নাম হলো এ প্লাস বি নট, কারণ বাল্ব জানি আমরা, ফলাফল, ফলাফল কি আছে জানি। তাহলে এখন দেখো পূর্বের মতনই, আগে সার্কিট দিয়ে বোঝাই, সার্কিট দিয়ে পরে বুঝতে পারবে না, কিন্তু পরে আবার শর্টকাট টেকনিক আছে, ওটাও দেখা দেবো। তাহলে প্রথমে দেখো এখানে এও 0 বিও 0, তাহলে এও 0 বিও 0, তাহলে দুটাই খুলবে না, দুটাই এভাবে মানে দুটাই খোলা থাকবে, বন্ধ হবে না। তাহলে দুটাই খোলা থাকলে বন্ধ হবে না, তাহলে কোন পাতি যাবে, এই পাতি যাবে না, পাতি যাবে, বাল্বে পাতি যাবে, কারেন্টে পাতি যাবে, প্লাস মাইনাস, উত্তর হচ্ছে কি বলো। আচ্ছা আগে তোমাদের এটা আমি ঘিনি, দেখো এখানে, আচ্ছা এখানে তোমরা বুলিয়ান যোগ করে নাও, তাহলে 0 1 1 1 বুলিয়ান যোগ। দেখো এখানে, তাহলে এটা এটা কি ছিল, এ এ, এটা দিয়েও গেল না, এটা দিয়েও গেল না, 0 0 গেল, প্রথমটা দিয়েও গেল না, দ্বিতীয়টা দিয়েও গেল না। তাহলে একটাই রাস্তা ফাঁকা, বাল্ব যতই খারাপ রাস্তায়, তোমার কাছে একটাই রাস্তা আছে, তোমার কাছে একটাই রাস্তা, ধরো ভাঙ্গা ভুঙ্গি তোমার যাওয়াই লাগবে, ওই রাস্তা বাদ দেওয়ার বিকল্প নাই, তোমার তো ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তো এখানেও কারেন্টের রাস্তা পাইনি, এই দুইটা রাস্তাই খোলা, মানে ধরো
যার তো আর সুযোগ নেই আর, তার জন্য এইভাবে যাবে। তাহলে বাল্ব এখানে জ্বলছে, বাল্ব জ্বললে কি হবে ফলাফল, কি হবে, 1। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে A0 B1, A0 খোলা থাকবে, B0 বন্ধ হবে, কি B1 বন্ধ হবে। তাহলে B1 বন্ধ হলে কি, B যখন বন্ধ হয়েছে, তুমি ধরো এই ভাঙ্গা রাস্তা ছিল, এই ভাঙ্গা রাস্তাতে যাবে তুমি, সোজা রাস্তা হয়েছে, সোজা রাস্তা দিয়ে চলে যাবে। তাহলে সোজা রাস্তা দিয়ে গেলে বাল্ব জ্বলছে, এর আগে কিন্তু বোঝাইছি শর্ট সার্কিট, ওটা এর আগের আগের লেকচারে। তাহলে দেখো এটা উপর দিয়ে যাবে, তাহলে উপর দিয়ে গেলে কত, উপর দিয়ে যাবে, বাল্ব জ্বলছে না, 0। এবারে এ খোলা, কি এ বন্ধ, বি খোলা, এবার নিচের দিকে তাকানি দরকার নেই, উপর দিয়ে সোজা রাস্তা পেয়ে যাবে, বাল্ব কিন্তু জ্বলছে না, না জ্বললে 0। 3টার ক্ষেত্রে দেখো, দেখা এটা নিজে নিজে একটু চিন্তা করো তো, যে এটার ক্ষেত্রে বাল্ব জ্বলবে কি জ্বলবে না। এটার ক্ষেত্রে এটাও বন্ধ, এটাও বন্ধ, মানে কারেন্টে আসি ওই নিচের দিকে তাকাবি, মানে নিচের দিকে তাকাবে, তাকানোরও সুযোগ দেয়নি। এ আর বি বলছে ভাই তুমি আমার রাস্তা দিয়ে যাও, কারণ ওরা দুটাই সুইচ চালু করে বসে আছে, মানে ওই সুইচ বন্ধ করে দিস দিয়ে বলছে আমার উপর দিয়ে চললো। তাহলে আমি আর এই বাল্বের ভিতরে যেতে যাবি, উঠে বাল্ব পার কেটে কাছে যেতে হবে কারেন্ট, তাহলে তো সোজা পথে যাচ্ছে আমি। তাহলে ধরো এখানে গেল বাতি, তাহলে বাল্ব জ্বলবে না। কত কঠিন না, জটিল লাগছে এটা বুঝতে, এটা বোঝো নি, সমস্যা নেই। আরেকটা আছে, কাহিনী হলো এই সত্য সারণীতে দেখো, বুলিয়ান যোগ তো সবাই পারে, বুলিয়ান যোগ বুঝাইছি। এখন দেখো এখানে নট, নট গেট করার সময় কি করছি, এর বিপরীত করছি। এখানে এর এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি বারের মান কত, উল্টা দাও শুধু, 0 1 1 0 1 0 1 0, সত্যক সারণী হয়ে গেল, সার্কিটের কোনো দরকারই নেই। কিন্তু সার্কিট তোমাকে বোঝালাম কিসের জন্য, ফিল করার জন্য ভেতরটা, যে মানে জিনিসটা কিভাবে হইলো, এখানে 0 কিসের জন্য হচ্ছে, ফলাফল কিভাবে আসছে, বোঝার জন্য বোঝালাম। তাই দেখো এটা বুঝেছো তো, মিশাই দিলাম। আরেকটা আসতো, আরেকটা হলো ন্যান্ড গেট, তাই না। আচ্ছা তোমাদের তো ওটা আগে শিখায়নি তোমাদের, তোমাদের তো একটা জিনিস ছাড়া পড়ে গিয়েছে, কি ছাড়া পড়ছে বলো তো, এটা কি আঁকছিলাম নর গেট। আচ্ছা ওটা শিখানোর আগে এগুলো সব বাদ, আমরা যে অর গেট শিখছিলাম, অর গেট দেখতে কেমন, তারপরে এন্ড গেট দেখতে কেমন, নট গেট দেখতে কেমন, কিছুই দেখাইনি গত ক্লাসে, শুধু সত্য সারণী আর ইলেকট্রিক সার্কিট দেখাইছিলাম আর সংজ্ঞা দিয়েছিলাম। তাহলে যারা ধরো লেকচার 1 করবে করে ভাববে সব জায়গায় গেছি, লেকচার 2 করবে না, তারা তো দেখো অর্গেটের ক্ষেত্রে বুলিয়ান যোগের ক্ষেত্রে 2টা ইনপুট নিয়েছিলাম, তাহলে 2টা ইনপুট নিলাম, 2টা ইনপুট নিয়ে চিহ্নটার দিকে খেয়াল করো, খেয়াল করছো, ভেজে যাবে এদিকে, হয়েছে, এটা হলো a প্লাস বি, সব জায়গাতে এটা দেওয়া থাকবে অর্গেটের, অর্গেট এটা a প্লাস বি, আর সত্যক সারণীগুলো তো দেখাইছি, এটা ওর সাথে অ্যাটাচ করে নাও, তাহলে একইভাবে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে
বুলিয়ান গুণ মনে আছে তো? এটা বুলিয়ান গুণ মনে আছে না? এটা এন্ড গেটের সাথে অ্যাটাচ করে নাও, এন্ড গেটের সাথে অ্যাটাচ করে নাও রে বাবা। এটা ক্লাস নিলাম তাও ভুল করছি। নট গেট, নট গেটের চিহ্ন কেমন হতে পারে? এ নট গেটের চিহ্ন এখানে এবার এই তিনটা চিত্র বারবার আঁকবা। পরীক্ষাতে অপশনে দিবে কোনটা কোন গেট, এটা দিল ধরো দিয়ে অপশনে দিবে 4টা অপশন, তো এন্ড গেট উত্তর। এই চিহ্নটা তোমাদের করাতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এত বড় জিনিস মিস করছি, তোমরা তো মনে করে দিল পারতে বাবা। দেখো তারপরে সার্বজনীন গেটের কোথায় আসুন? সার্বজনীন গেটের নর গেট, নর গেটের সবকিছু দেখালাম। এখন নর গেট আমরা বাস্তবায়ন করব। নর কি আছে তো? নর বোঝাই যাচ্ছে এর ভিতরে অর গেট আছে। আরে নর, নর এনে কি হয়? নট আর অর। আর এখানে আমরা কি জানি? অর গেট দেখতে কেমন দেখছিলাম? সরি, এটা অর গেট। আর নট গেট দেখতে কেমন দেখছিলাম? এরকম, তাই না? এখন এই দুইটা গেট মিলে আমরা একপো নর গেট। খেয়াল করো সবাই। আমি অত্যন্ত দুঃখিত, আমাকে যে এই এই সার্কিটগুলো এগুলো আমার ওর সাথে সাথে দেখাইতে হতো প্রথম লেকচারে, কিন্তু দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, তোমাদের না। উফ, দেখো তারপরে তাহলে এখানে দিলাম এখন নর গেট বাস্তবায়ন। তাহলে লেখো মৌলিক গেট দিয়ে, যেহেতু অর গেট আর কি, অর গেট আর কি বলো? নট গেট, তাহলে অর গেট। আচ্ছা অর গেট আর নট গেট, অর গেট আর নট গেট মানে মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দিয়ে নর গেট বাস্তবায়ন, তাই না? তাহলে প্রথমে আমরা আঁকিয়ে নিই। এটা হলো এন্ড গেট, ইয়া কি অর গেট। এখন খেয়াল করো এর সাথে নট গেট। আচ্ছা তোমরা ওই সত্যক সারণীটা যেটা আঁকছিলাম এর অর গেটের নর গেটের, ওটা খেয়াল করো। প্রথমে a প্লাস বি, এখানে a প্লাস বি মান আসছিল না? এখন a প্লাস বি এর পুর বার করবো, বার করতে হলে কি করতে হবে? নট গেট, এর সাথে নট গেট যুক্ত করা লাগবে একটা, তাহলে a প্লাস বি বার হলো। এটা হলো মৌলিক গেট দিয়ে নর গেট বাস্তবায়ন। মানে আমি মৌলিক গেট অর গেট আর নট গেট দিয়ে দেখাইছি নর গেট। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই এটি বুঝলাম, কিন্তু যখন বলবে যে নর গেট দেখাইতে, শুধু নর গেট, শুধু নর গেটের চিত্র কেমন হবে? তাহলে দেখো শুধু নর গেট, শুধু নর গেটের চিত্র হবে এমন। সংজ্ঞা খেয়াল করো, সংজ্ঞা কি চিত্র আঁকছি। আচ্ছা যাই হোক, তোমরা একটু ভালোভাবে দেখো এ বি, তাই না? এখন এ বি সংজ্ঞাতে খেয়াল করো, এক বা একাধিক সার্কিটকে প্রথমে অর গেটের মাধ্যমে, অর গেটে দিছি, অর গেটে দেওয়ার পর নট গেটে, সার্কিটকে অর গেটে পাঠানোর পর আবার নট গেটে, তাহলে এটি নট দাও। নট গেটের চিহ্ন কেমন ছিল? এরকম ছিল না? তাহলে এর মাথা দিয়ে দিলাম আমি, এটা হলো a প্লাস বি বার।
এটা হলো নর গেটের চিহ্ন, মুখস্থ একদম মুখস্থ বারবার রাখবা, বুঝতে পারছো? এটা কিন্তু এখানে শেষ রে বাবা, এটা কিন্তু এরপর বার আছে আর এটা আলাদা চিত্র, বুঝছো? ঠিক আছে, তোমরা ওই যে আজকে যেগুলা দেখালাম এগুলো প্রথম লেকচারে দেখানো উচিত ছিল, যে অর গেটের এই যে এরকম চিত্র, তারপরে নর গেটের অর গেট, নট গেট আর এন্ড গেটের চিত্রগুলো একদম মানে ওই আগের লেকচারে মানে যেখানে করাইছিলাম ওইখানে তুলে নেবে, আর ভালোভাবে চিত্রগুলো বারবার আইকো হাইকো, আর এগুলা যেখানে বাস্তবায়ন দেখালাম তাহলে পরে আবার বুঝতে পারবে। এখন হয়তো এটা আমার প্রথম লেকচারে বানানো উচিত ছিল, তো যাই হোক ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো, তারপরে নর গেট, এবার ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ন্যান্ড গেট খেয়াল করো, ন্যান্ড গেটের সংজ্ঞা আমি লিখবো না, ন্যান্ড গেটের সংজ্ঞা তোমরাই লিখবে। কি করে লিখবে? নর গেটের সংজ্ঞা বের করো, যেটা লিখছিলাম বোর্ডে, নর গেট। নর গেটের সংজ্ঞা জায়গাতে খালি যুক্ত করো, আমি বলছি ভালোভাবে শোনো। যেই সার্বজনীন গেট, যে সার্বজনীন গেটের এক বা একাধিক ইনপুটকে ওখানে নর গেটে কোথায় পাঠাচ্ছিলাম, অর গেটের মাধ্যমে, আর এখানে পাঠাবো ন্যান্ড। ন্যান্ডে কি আছে? এন্ড, আর এটা কি নট। তাহলে এক পাঠাবো প্রথমে, এই বুঝা যাচ্ছে নট আর এন্ড, তাহলে কিসে পাঠাবো বলো তো, ভাবো তো। তাহলে ওখানে পাঠাইছিলাম অর গেটে, এখানে পাঠাবো এন্ড গেটে। এন্ড গেটে পাঠিয়ে আবার নট গেটে পাঠাবো, আর ওখানে কি কোথায় পাঠিয়েছিলাম, এক বা একাধিক ইনপুটকে অর গেটে পাঠিয়ে আবার নট গেটে পাঠাবো, আর এখানে এন্ড গেটে পাঠিয়ে নট গেটে পাঠাবো, তাহলে হয়ে গেল ন্যান্ড গেট, আর ওটা ছিল নর গেট। এটা সংজ্ঞা তোমরা সংযোজন করে নাও, আর একবার সংজ্ঞাটা ভালোভাবে বলি শোনো আর লিখো। যে সার্বজনীন গেটের এক বা একাধিক ইনপুটকে ন্যান্ড গেটের মাধ্যমে, মানে ন্যান্ড গেটের মাধ্যমে এবং পরবর্তীতে আবার অর গেটের মাধ্যমে, মানে অর গেটে প্রবেশ করি, যে আউটপুট প্রথমে এন্ড গেটের মাধ্যমে প্রবেশ করো এবং পরবর্তীতে নট গেটের মধ্যে প্রবেশ করি, যে আউটপুট প্রদান করে তাকে বলে এন্ড গেট। মানে যে আউটপুট প্রদান করবো ওটাই এন্ড গেট হবে। সংজ্ঞা লিখলাম না, আমি সরাসরি সত্য সারণ লেখা যে ভাই বিশ্রী, গালি দিও না ভাই আমাকে, যে বিশ্রী লেখা। তাহলে এ বি কে প্রথমে পাঠাবো এন্ড গেটে, তাহলে এন্ড গেট কি, এ ইনটু বি, মানে বুলিয়ান পুরো কি বুলিয়ান গুণ, এক আবার নট গেটে পাঠালে কি দেখালাম, বার হয়েছে না চারটা। এখন তোমাদের ভিতরে আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি যে কয়টা সত্যক সারণী দেখাইলেন প্রত্যেকটাতেই চারটা গেরি সব করেছেন, চারটার বেশি হয় না সব, চারটার তো কমও হতে পারে, আমি কিভাবে বুঝবো? দেখো এটা যদি কোথাও লাগে না তবে বোঝার জন্য তোমার মানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শিখে রাখো, 2 পাওয়ার m এতটি। এখন তোমাকে খেয়াল করতে হবে, তুমি ইনপুট নিছো কয়টা, 3টি লিখেছি আমার আবার, 2 পাওয়ার m এতটি। তাহলে এখন তোমাকে n কি, n হলো ইনপুট সংখ্যা, তুমি কয়টা ইনপুট নিবে, এখানে কয়টা লিখছো ইনপুট, 1 2, দুইটা ইনপুট দিলে 2 এর পর 2 দাও, চারটা ঘরে নি, 1 2 3 4, যত ইনপুট 2 এর পর 3 নিলে 8টা ঘরে ভাগে। আর ঘর করার ক্ষেত্রে তো শিখাইছি কি হবে, প্রথমে 0 1 0 1, কম্পিউটারের ভাষা 0 0 1 1, আর পরবর্তীতে ঘরে থাকলে আবার 3 দিকের 0
3 এর 1, তারপর দেখলে 4টা, এভাবে যেতেই থাকবি, যত ইনপুট নেবে তত। আচ্ছা যাই হোক, তাহলে এখন এই বুলিয়ান গুণ করে ফেলো, জানি তো। আর এটা তো দেখাইছি এন্ড গেট তো শিখাইছি। 0 0 1, এটা না দেখি করো তোমরা, না দেখি বসা দাও এন্ড বি। তারপরে দেখো, এখন সার্কিট একটু ইলেকট্রিক সার্কিট একটু উপরে আগে, কারণ ইয়া দেখো প্লাস মাইনাস এ বি, আর এটা কি বলতো, ফলাফল। এখন দেখো এর মানও 0, বি এর মানও 0, এটাও খোলা থাকবে, এটাও খোলা থাকবে না, মানে খোলা থাকবে 0 মানে না, তার মানে তো খোলা থাকবে, বন্ধ তো হচ্ছে না, তাহলে কারেন্ট সরাসরি পাতে যাবে। এগুলা বোঝানি নেই, বহু বোঝাইছি এর আগের দিনে। তাহলে 0 এপাদি কারেন্ট গেল, এপাদি গেল, তাহলে 0 এপাদি বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলছে তো 1। আবার দেখো 0 1 1 এ যাবি, এইগুলা থাকবে, তাহলে এটি যাবে বি এর কাছে কি যাবে, আবার এপাদি ঘোরা লাগবে, তাহলে বাল্ব জ্বলবি, বলো বাল্ব জ্বলবে, জ্বলবে। ও সরি, এখানে এ খোলা থাকবে আর বি বন্ধ হবে, তাও একই ব্যাপার, কিন্তু এই পরেরটা থেকে এই বন্ধ হবে আর এটা খোলা থাকবে, যাই হোক এই বাদ দিয়ে যাবে, এর পরেরটা দেখো, তাহলে এটাতে কি হবে 1, এটা তো দেখলাম নিচ দিয়ে যাচ্ছে, পরেরটা দেখো দুইটাই 1 1 1, তাহলে দুইটাই ভাই বন্ধ হয়ে যাবে, তাহলে তুই বাদ দিয়ে যাবি, বুঝতে পারছি। 0 এই বাদ দিয়ে গেলে সরাসরি, এগুলো অনেক বলেছি ভাই, দেখো আর মানে অবশ্যই বোঝার কথা এতক্ষণ। উপর দিয়ে 0, এখন বলতে পারো ভাই আমি এটা বুঝতে পারিনি, এটা কি হলাম কিছু বুঝিনি, তুমি বুঝেছো এন্ড গেট পর্যন্ত তো বুঝছো, এখন দেখো কি হবে, এর নট গেট মানে বিপরীত 0 1, বুঝছো 0 1 0 1 0 1 1 0, এ বি এর নট গেট, তাহলে বিপরীতটা। আসো এখন আঁকবো, কি বলো, এখন আঁকবো হলো ন্যান্ড গেটের চিত্র। ন্যান্ড গেটের চিত্র কেমন হতে পারে বলো তো, এ আর বি ইনপুট নিয়েছিলাম না, এ আর বি ইনপুট নিছি, এ আর বি ইনপুট, এখন বলছি প্রথমে এন্ড গেটের মাধ্যমে পাঠাবো, ভাই এইসব চিত্র মারবি তো দর্শক। তাহলে দেখো এ, যদি চিত্রটা ভালো হচ্ছে না, তোমরা একটু ভালোভাবে দেখো, অনেকে হাসাহাসিও করবে জানি, ছোট মানুষ আমি, সমস্যা নেই। তাহলে এ আর বি এর ভিতর দিলে দুইটা, দেওয়ার পরে বলছি কি এন্ড গেটে পাঠানোর পরে নট গেটে পাঠাবো, নট গেট পাঠাও তুমি, আমার কি তাতে, এ বি নট হয়ে গেল, এটা হলো সারানি, বুঝছো, বুঝো এগুলা যে কত লাগবে সামনে। আচ্ছা আমি সালাম তুলে নাও, এটা আসলে বোঝানো কি নাই, দেখো সংজ্ঞা, তুমি সংজ্ঞা পড়ো, সংজ্ঞা পেটে একসাথে মিলাও, এন গেটে তারপরে নট গেটে, এন গেটে তারপরে নট গেট আঁকছি তো, আর নট গেট তো নট গেটেও দেখালাম কিভাবে। আবার দেখো এবার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো ন্যান গেটিক, যেরকম ভাবে অর্গেটিক নর গেটিক বাস্তবায়ন করছিলাম, তাহলে দেখো মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন,
আচ্ছা তাই না, মৌলিক গেট দিয়ে। তাহলে মৌলিক গেট দিয়ে দেখো, মৌলিক গেট প্রথমে আঁকো এ বি। প্রথমে কিসে পাঠাবো? প্রথমে এন্ড গেটে। এন্ড গেটে পাঠাইছি না, সংজ্ঞা এক বা একাধিক ইনপুটকে এন্ড গেটে পাঠানোর পরে নট গেটে পাঠাবো। নট গেট আঁকো। নট গেট আঁকা শিখবে তোমরাই, তো এখন আমাকে শিখাবে, তোমরা তো সব পারো এখন। এই দেখো এটাই, এটা যখন বলবি মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন, তখন এই চিত্র। আর যদি শুধু ন্যান্ড গেট বলে, শুধু ন্যান্ড গেট বলে কি দেখায়নি এরকম, শুধু ন্যান্ড গেট, এটা কিন্তু শুধু ন্যান্ড গেট বললে এটা আবার এঁকে দিও শোনা, ভুল হবে কিন্তু। এটা হবে শুধু ন্যান্ড গেট বললে। অর গেট, নর গেটের ক্ষেত্রে শুধু এই, ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা, নর গেটের ক্ষেত্রে এটা। ন্যান্ড গেট এটা বুঝছো তো নাকি? দেখো বানানো ভুল করছি ভাই জীবনে, গেট হল, তোমরা একটু ঠিক করে নিও ভাই, ছোট মানুষ আমি, প্রচুর ভুল হচ্ছে, তো ভুল নিয়ে কি আর বেঁচে থাকা যায়? আচ্ছা গেল। এখন তোমাদের একটা জিনিস, একটা এমসিকিউ আসে, দেখো জিরো, কম্পিউটারের ভাষাতে জিরো বলতে কি বোঝায়? জিরো বলতে বোঝাই না, আর এর রেঞ্জ কত হবে জানো? রেঞ্জ হবে হলো 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 এর ক্ষেত্রে হ্যাঁ 2 থেকে 5 ভোল্ট। এটা মুখস্থ, এটা এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, এটা তুলে নাও। গেল। তারপরে এখন ডি মর্গ্যান উপপাদ্য দেখো, ডি মর্গ্যান আজকের শেষ টপিক। টাইমটা দেখে আসি কয় মিনিট হলো, বেশি হয়নি। আমি অনেক কম সময়ের ভিতর চাচ্ছি যাতে তোমার টাইম কিল না হয়, তাও আমার অবশ্যই ভুল ভ্রান্তি হচ্ছে অনেক। দেখো ডি মর্গান, তাহলে ডি মর্গান এখন কি, বা ডি মর্গান উপপাদ্য কি? আচ্ছা ডি মর্গান উপপাদ্য লিখি, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য শেখার আগে আমার আগে কি শিখতে হবে বলো তো? আচ্ছা ডি মর্গানের উপপাদ্য শেখার আগে আমাদের এটা থাকে এখানে, ডি মর্গানের উপপাদ্য শেখার আগে আমাদের বুলিয়ান উপপাদ্য শেখা লাগবে। বুলিয়ান উপপাদ্য কোনগুলা? বুলিয়ান উপপাদ্য দেখো, কিছু মানে ম্যাথের যেরকম কিছু সূত্র থাকে না, ওরকম বুলিয়ান উপপাদ্যর কিছু সূত্র আছে, এই সূত্রগুলো ব্যবহার করে তুমি ডি মর্গানের উপপাদ্য সলভ করতে পারবে, বুঝছো? তাহলে এই বুলিয়ান উপপাদ্যটা ভালোভাবে দেখো, বুলিয়ান উপপাদ্য। তাহলে বুলিয়ান উপপাদ্যে ধরো বুলিয়ান তিনটা ভাগ হবে, এর বুলিয়ান গুণ, সরি প্রথমে যোগ তারপর গুণ, বুলিয়ান গুণ। তাহলে যোগের ক্ষেত্রে দেখো, এই যে কোনো সংখ্যা একটা ধরলাম এ, তোমরা এটা সূত্র মতন করে মুখস্থ করবে, হ্যাঁ মুখস্থ বলতে একটু বুঝালো। এখন আমি বুঝাই যদিও তোমরা এটা মুখস্থ রাখে ভালো, সরি। দেখো এর জায়গাতে যদি যে কোনো সংখ্যা বোঝায় 0 অথবা 1, কম্পিউটারের ভাষা তো দুইটা, 0 অথবা 1 বসাতে পারবো, তাহলে এর জায়গাতে যদি 0 অথবা 1 বসাই তাহলে কত হচ্ছে? 0 1 বসালে
ওয়ানের সাথে যে কোনো সংখ্যা বুলিয়ান যোগ করলে কি হয়, ওয়ান হয়। আগে কনসেপ্ট কাজে লাগাও এখন। এখানে যদি 0 আর 1 যেটাই বসাই কি হবে, 1ই হবে। আর 1 এর সাথে যদি যাই গুণ করি, এখানে 1 এর সাথে যা গুণ করব কি হবে সেটাই হবে না। এখানে 0 দিয়ে 1 এ গুণ করি তাহলে 0 কে 0, 1 কে 1, তাহলে কি হবে এখানে এ হবে। এ 1 এর সাথে গুণ করলে হয় না, বুলিয়ান পূরক, একই বুলিয়ান গুণ। তারপর a প্লাস 0 কি হয়, এর সাথে 0 যোগ করলে কি হবে, a হবে। এ যা 1 বসাইলে 1, 0 বসাইলে 0। এবার a ইনটু 0, 0 বসাইলে কি হবে দেখো তো, এখানে 0 দি এর জায়গাতে 1 বসাইলে 1, 0 দিয়ে গুণ করলে 0, যা বসাবো 0 হবে, বুঝছো? এখন দেখো a ইনটু সরি a প্লাস a প্লাস a কি হয়, a হয়। তুমি ভাবছো যে ভাই এত সহজ জিনিস শিখাচ্ছেন, সহজ দেখো, এগুলাই ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। a ইনটু a কি হয়, কি হয়, a হয়। এই স্কয়ার হয় না, বুঝছো? a প্লাস a বার, এরা তুলে নাও খাতাতে ভালো করে। এটা কি হবে দেখো তো, অর্থাৎ এর মান যদি এখানে ধরি 1 তাহলে এখানে হবে 0, আর এখানে যদি 0 ধরি তাহলে প্লাস 1। তাহলে দুইটার ক্ষেত্রে কি আসছে দেখো তোমার, কি আসছে বলো, 1 আসছে না। এর মান যাই ধরি, এর মান যাই ধরি, এখানে 1 ধরলেও 1 আসছে, 0 ধরলেও 1ই আসছে, তাহলে এটা কি আসবে বুঝতে পারছো কি? এর মান যদি 1 ধরি, কম্পিউটার ভাষা তো দুইটা ধরতে হবে, 1 ধরলে এটি 1, আর এর পুরো 0, এটি 0 ধরলে 0 পুরো 1, তাহলে 1 আর 0 যোগ করলে কত, 1, 0 1 যোগ করলে কত, 1, তাহলে এ প্লাস এ বার সবসময় 1, এটা মুখস্থ। তারপরে একইভাবে a ইন্টু a বার দেখো, তাহলে এর মান যদি 1 ধরি তাহলে এটা ইন্টু 0, a বার 0, আর এর মান যদি 0 দেখি তাহলে ইন্টু 1। তাহলে এখানে যাই করি 1 এর সাথে 0 গুণ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, অর্থাৎ এর মান যাই ধরি 0 ই আসছে, দুইটার ক্ষেত্রে 0 আসছে, তাহলে 0 এখানে, তার মানে এই দুইটা ডট গুণ সবসময় 0, অর্থাৎ এই জায়গাতে এই এর মানে কি বলতো, এই দিছি আমি হলো একটা প্রতীক হিসাবে, ওই এর জায়গাতে আমি যেই সংখ্যায় বসাই না কেন এর মান এই সমীকরণের মান এই আসবে। এই কয়টা একদম মুখস্থ ভাই, এগুলো লাগবে। এই যে ডি মর্গানের সূত্র বা তখন আমরা এই উপপাদ্য সমাধান করবো তখন লাগবে, ম্যাথও আসবে। দেখো এগুলো বুঝছো, আরো কিছু আছে দেখো ওগুলা। চারটা না, আর চারটা মনে আছে, আর চারটা না পাঁচটা দেখো কয়টা হয়। এখন দেখো a প্লাস আচ্ছা দেখো a প্লাস বি সমান কত, এটা হলো বিনিময় সূত্র, এগুলোর নাম দিই বিনিময় সূত্র। এটা দেখো এটা বুলিয়ান যোগের ক্ষেত্রে, আর এটা বুলিয়ান, তোমরা সব করে ভালো করতে পারো বিনিময়। তাহলে বিনিময় কি, এগুলা মুখস্থ, এগুলা বোঝার কিছু নেই। a প্লাস বি থাকলে বি প্লাস এ লেখা যাবে। এখানে দেখো a ইন্টু a ডট বি, a ইন্টু বি, বি ইন্টু এ, বিনিময় গেল। এবার হলো অনুষঙ্গ, অনুষঙ্গতে কি হবে, এটা বুঝতে পারলো, a প্লাস ব্র্যাকেট, এখানে এই ক্ষেত্রে কি হবে,
এ ইন্টু বি সি। এগুলো মুখস্থ কিন্তু একদম, এগুলো বোঝার কিছু নেই, এগুলো সূত্রের মতন, ম্যাথে যেরকম সূত্র থাকে ওগুলো। আমি কিন্তু এই চ্যাপ্টার একদম বেসিক থেকে করাচ্ছি, মানে কোনো কিছু বাদ দিই না, একদম শুরুর থেকে, মানে এর চেয়ে আর বেশি কিছু লাগবে না। শুধু এই ক্লাস করবা, প্র্যাকটিস করবা আর বই পড়বা, বইয়ের যে ম্যাথ, বই যে এরকম সমীকরণ থাকে ওগুলো প্র্যাকটিস করো। আমি তো একটা দেখায় দেবো, এর জন্য তো দেরি হচ্ছে। অনুষঙ্গ গেল, এরপর কি আছে? বিভাজন। বিভাজনের ক্ষেত্রে দেখো a plus bc equal to a plus b into a plus c। একটু কাটাছাটি হয়ে গেল, তোমরা একটু তুলে নাও। a plus c, a plus c বিভাজন গেল। আর এখন এটার ক্ষেত্রে দেখো বিভাজন, এটার ক্ষেত্রে বিভাজন কি হবে গেস করো তো। a plus এটার ক্ষেত্রে কি ছিল আমি তো ভুলে গেল। আচ্ছা এটা পরে লিখে দিচ্ছি। এটাকে দেখো এখানে a plus ab, এখানে কি হবে বলো তো, a, আর এখানে a ইন্টু a ইন্টু a plus b, a ইন্টু a। কিন্তু এই বিভাজন সূত্রটা আমি ভুলে গেল। বিভাজন সূত্রটা ছিল সম্ভবত, আচ্ছা দাঁড়াও থামো দেখে আসি বিভাজন সূত্রটা। আচ্ছা বিভাজন, তাই তো বলি, দেখো a ইন্টু p প্লাস c, এটা বাদ তুলো, ab ইন্টু ac, ab প্লাস ac, আর এটা হলো আগেরটা, a প্লাস bc ইকুয়াল টু a প্লাস b a প্লাস c। এই হলো বুলিয়ান উপপাদ্য। এই আগের চারটা আর এই চারটা মুখস্থ একদম ঠাডা। দেখো বুলিয়ান উপপাদ্য, তাহলে বুলিয়ান উপপাদ্য শেষ। ডি মর্গান, ডি মর্গান থাক, সামনের দিন করাবো। আজকের লেকচারটা অনেক বড় হয়ে গেল, আমি চাচ্ছিলাম ছোট ছোট লেকচার করতে, যাতে তোমাদের করতে সুবিধা হয়। কি হয় অনেক বড় বড় ধরো 1 ঘন্টা 2 ঘন্টা, আমি কিন্তু এটা এক ক্লাসে শেষ করে দেবো। 3-4 ঘন্টার ক্লাস নিলে এক ক্লাসে শেষ হয়ে যাবে। কিন্তু তখন যখন তুমি 3-4 ঘন্টা ক্লাস দেখবে, তোমার মানে ক্লাস করার উপরে মনই বসবে না। ওর জন্য আমি চাচ্ছিলাম ছোট ছোট করে 20 মিনিট 30 মিনিটের লেকচার নিতে, কিন্তু তাও তো 40-45 মিনিট এমনিতে হয়ে যাচ্ছে। তো এটা দেখি আরেকটা ক্লাসে করাবো ডি মর্গানের উপপাদ্য, সামনের ক্লাসে লেকচার 3-তে। তো আজকে এই পর্যন্তই। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো, ঠিক আছে?
আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।